হ্যালো বন্ধুরা, আজকে আমার ছাদ বাগানে একটি গাছে অর্থাৎ একটি টবের গাছে 4 থেকে 5টি মতো ফুল ফুটেছে। তো আজকে ফুলগুলোতে আমি সবগুলোই পলিনেশন করে দেব এবং যেহেতু এখন বর্ষা সিজন, পলি ব্যাগ করে দেব। তো আমি হালকা করে ঝাঁকি দিয়ে পরাগরেণুগুলো সংগ্রহ করে নিলাম। কটন বারে ওঠাতে একটু সমস্যা হচ্ছে, সেগুলো একটু হাতের আঙুলে নিয়ে আলতো করে বের করে নেবেন। তারপর আপনাদের যে ফুলের গর্ভাশয় আছে এখানে একটু করে মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু কৃত্রিমভাবে পরাগায়ন হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। সেম প্রসেসে একটার পর একটা আপনারা ফুলগুলো পরাগায়ন করে নেবেন। তাহলে কি হবে, আপনার ফুলগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা কমবে, ফুল ফোটার পর ফলে পরিণত হওয়ার সম্ভাবনাটা বাড়বে, ফলের সাইজগুলো ভালো হবে এবং আপনাদের চিন্তা করা লাগবে না যে ফুলগুলো পড়ে যাচ্ছে কেন। অধিকাংশ ফুল পড়ার কারণ হয় যে পরাগায়ন না করার কারণেই অধিকাংশ ফল পড়ে যায়। তবে ফুল ফোটার পর যদি পরাগায়ন করা হয় তাহলে অনেকাংশই কিন্তু ফুল পড়ে যাওয়ার সম্ভাবনাটা কমে যায়। অনেকেই বলেন যে 30 থেকে 40টি ফুল ফুটে একদিনে কিভাবে করব। ভালো ফল পেতে গেলে অবশ্যই আপনাকে 30 থেকে 40টি গাছেই পরাগায়ন করতে হবে, কিছুই করার নেই। একবার ভেবে দেখুন যে যারা বাগানে কাজ করে, অর্থাৎ যাদের বাগান আছে, বাণিজ্যিকভাবে তারা উৎপাদন করে, তারা কিভাবে করে। তারা কিন্তু রাত্রে জোন নিয়ে এগুলো করে, পরাগায়ন করে। তো যাই হোক, আমি পরাগায়ন শেষে পলিটা দিয়ে দিলাম এবং পলিটা দিয়ে দেওয়ার পর এভাবে আপনারা ঠিক মাঝ বরাবর একটা গিট দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন যে গিট দেওয়া হয়েছে। এভাবে গিট দিয়ে দিলে কি হবে, ফুলটার মধ্যে কিন্তু পানি ঢুকবে না। আর এখন বর্ষা সিজন, সেহেতু অবশ্যই এটা খেয়াল রাখবেন যেন পানি না ঢোকে। ধন্যবাদ সবাইকে। সবাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।